বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে চট্টগ্রামে সকালে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। আগের দিন তারা 227 রান সংগ্রহ করেছিল এবং পরের দিন মানে আজ মাঠে নামার সাথে সাথেই বাংলাদেশ সেই উইকেটটি তুলে নিয়েছে এবং তারা 227 রানে অল আউট হয়েছে প্রথম ইনিংসে। বিপরীতে বাংলাদেশ ব্যাটিংয়ে নামে, যেখানে উড়ন্ত শুরু করে সাদমান ইসলাম ওপেনার এবং 3 বছর পর দলে ডাক পাওয়া এনামুল হক বিজয়। তারা 31 ওভার 3 বল খেলে 118 রানের পার্টনারশিপ করে, মানে 118 রান সেই সময় আউট হয় এনামুল হক বিজয়, যিনি 39 রান করতে পেরেছে। পাশাপাশি সাদমান ইসলাম সেঞ্চুরি করেছে, যে সেঞ্চুরির মাধ্যমে বাংলাদেশ বড় সংগ্রহ করেছে। তারপর 194 রানের মাথায় আউট হয়ে যায় মমিনুল হক, যেখানে বাংলাদেশ একটু বিপর্যয়ে পড়ে। 54 ওভারের সময় 194 রানে দ্বিতীয় উইকেট হারায় মমিনুলের উইকেট। পরবর্তীতে এই 194 রানেই মানে 54 ওভার 1 বলের মাথায় সাদমান ইসলাম আউট হয়ে যায়, যাতে বাংলাদেশ একটু ব্যাকফুটে চলে যায়। তারপর এই ব্যাকফুটের থেকে ফিরিয়ে আনে অধিনায়ক শান্ত এবং অভিজ্ঞ মুশফিকুর রহিম, কিন্তু 159 রানের মাথায় ক্যাপ্টেন শান্ত আউট হওয়ার পরে বাংলাদেশে মূলত বিপত্তিটা ঘটে। শেষ বিকালে জাকির আলী আউট হয়ে যায়, বেশি রান তিনি করতে পারেনি। তিনি 74.2 ওভারের সময় আউট হয়, যে সময় বাংলাদেশের স্কোর ছিল 167। পরবর্তীতে শেষ বিকেলে বাংলাদেশ সবচেয়ে বড় সর্বনাশা কামটি করেছে, যেখানে মুশফিকুর রহিম তিনি 276 রানের মাথায় আউট হয়, যেখানে 6 উইকেট বাংলাদেশ হারায় 77 ওভারে। পরবর্তীতে শেষ দিকে বাংলাদেশ আরও একটি উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায়। 7 উইকেট হারিয়ে 291 রান সংগ্রহ করতে পারে বাংলাদেশ, এবং বাংলাদেশ 87 ওভার খেলেছে এই দিনে। এবং সব মিলিয়ে বাংলাদেশ এখন পর্যন্ত হাতে 3 উইকেট, পাশাপাশি লিড আছে 64 রানের, এবং তারা তৃতীয় দিনের খেলা কালকে শুরু করবে। ব্যাটিংয়ে থাকবেন তাইজুল ইসলাম। যাই হোক, খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।